আমরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। বড় বড় খামারি রাজহাঁস খামারির সঙ্গে আমি কথা বললাম যে বাচ্চা যদি সরাই দেওয়া যায় রাজহাঁসের থেকে, তাহলে এই সিজনে আর ডিম পাওয়া যাবে কিনা। তো বললো, কয়েকজন বললো যে হ্যাঁ পাওয়া যায়, 90 দিনের মধ্যে আবার ডিম পারবে। এর জন্য বাচ্চাগুলোকে সরাই দিছি। এখন দেখি, প্রচুর চিৎকার করতেছে, যে দেখি কত সময় রাখা যায়। মা আবার বকা দিচ্ছে, সবাই দিচ্ছে দেখি। মা বলতেছে ডিম আর লাগবে না, বাচ্চা লাগবে না, এই দুটোই বড় হোক মা বাবার সঙ্গে। তো চিৎকার করতেছে, আমি তাও চেষ্টা করবো, আটকায় রাখবো। তো হাঁস দুইটাকে আমি খাঁচা আটকায় রাখছি, বাচ্চাগুলোকে সরাই রাখছি। আর চীনা হাঁসগুলোকে এই ভেতরে দিয়ে দিলাম, আর জলও দিয়ে দিলাম। অনেকদিন থেকে জল দেওয়া হয় না, প্রচুর নোংরা হয়ে গেছিলো শরীরগুলো চীনা হাঁসের, তাই জল দিয়ে দিচ্ছি যাতে একটু পরিষ্কার হয়। তো আমি এখন যাব মাঠে একটু ঘাস আনতে যাব খরগোশের জন্য। এরা স্নান করতে থাকুক, আমি মাঠের থেকে ঘুরে আসি। আর দেখি যদি বাচ্চাদের চিৎকার না থামে তো বাচ্চাগুলোকে দিয়ে দিব ওর মার কাছে। আমার গাছের ফার্স্ট কাশ্মীরি অ্যাপেল কুল, তিনটাই লাস্ট মাস, আর একটা আছে ছোট। তো ঘাস নিতে আসলাম, ঘাস নিতে একটা ছোট, আর এই তিনটাই বড় পাওয়া গেল। আর ওগুলা টিয়াতে খাইছে না, মানুষে খাই গেছে বলতে পারবো না, কারণ এটা খোলা মাঠের মধ্যে আছে। তো এই তিনটাই ছিল, তিনটাই তুলে নিলাম। আর এটা একদমই ছোট এখনো, তো এর জন্য আর তুললাম না। এই এই কোথা থেকে আসছিস তুই? হ্যাঁ, কোথা থেকে আসছিস? আয়। তো ঘাস কেটে বাড়িতে যখন আসলাম তখন দেখি এই বাচ্চাটা আমাদের বাড়ি আসছে, এত কিউট লাগতেছে, এর জন্য এর সঙ্গে খেলা শুরু করলাম। এই আয় আয়, দৌড়ে পালাই গেল। থাকলে আমি রাইখে দিতাম। আর এদিকে হলো টার্কি আর রাজহাঁস বলে তোমার চীনা হাঁসটা প্রচুর একদম মানে যুদ্ধ করতেছে। আমাদেরকে একটু ভালোই লাগতেছিল মানে, কিন্তু তাও মানে কি বলবো, এক জায়গায় আছে তো আমি দেখতে যাচ্ছিলাম যে কে হারে কে জেতে, কিন্তু পরে সরাইতে বাধ্য হলাম। কারণ হলো বেশি ঠোকাঠুকি করলে দুটারই অনেক ক্ষতি হয়ে যাবে। টুইলে গেলে আবার ট্রিটমেন্টের ঝামেলা। আর তার মধ্যে ঠান্ডার মধ্যে প্রচুর ব্যথা সহজে কমে না, এর জন্য বেশি সময় রাখলাম না, ফটাফট ছাড়াই দিতে হইল। উঁচা করা যায় না, প্রচুর ওয়েট, তো মানে অনেকটাই ভারী, উঁচা করা মুশকিল হয়ে যায়। পাখিটা 10 কিলো 12 কিলো মতো হয়েই যাবে, অনেক ওয়েট হয়ে গেছে। আর এদিকে এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর সবগুলা হলো চারে আমার যে চারে মাছ রাখছিলাম রঙিন মাছ, সেই চারে সবগুলা নামছে স্নান করার জন্য, স্নানও করতেছে। আর কয়েকটা কচুরিপানা ছিল, সব খাইয়ে শেষ করে দিয়েছে। তো এই চারে এখনো মাছ নাই, শুধু একটাই আছে রঙিন মাছ। তো আমি পরিষ্কার করে আবার মিনি পন্ড বানাবো এটাকে সুন্দর করে। আর কিছু মাছও আনবো, এবার মাছ আনবো ভাবছি। কি মাছ বলে, ছোট ছোট যে মাছগুলো প্রচুর বাচ্চা দেয়, সেই মাছগুলো নিয়ে আসবো। নাম মনে পড়তেছে না আমার এখন, সেগুলো আইনে দিব একদম সবগুলো। সন্ধ্যার সময় মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম, একদম কেমন গোলা লাগতেছে। তো এই সন্ধ্যার সময় সবগুলো স্নানে ব্যস্ত। এমনি যা ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডার মধ্যে এরা স্নান করতেছে সন্ধ্যার সময়। আর চায়ের জল আরও বেশি ঠান্ডা। রাত হয়ে গেছে, তাও সরার নাম নাই। এখন তারাই উঠাইতে লাগবে, তাছাড়া অনেক রাত হয়ে গেছে, কোথায় কোথায় চলে যাবে তার নাই ঠিক। এই ছিল আজকের ভিডিও, আর আশা করি সবার ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় দেখা।